আসানসোল রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুই ধৃতকে আনা হলো ঘটনাস্থলে। মঙ্গলবার রানীগঞ্জের এনএসবি রোডে ওই সোনার দোকানের কাছে আনা হয় ধৃত দুই দুষ্কৃতীকে। দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। তার বেশ কিছুক্ষণ পর যে দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল তার বাইরে দুষ্কৃতীদের সঙ্গে তদন্তকারীরা কথাবার্তা বলার পর সব দিক খতিয়ে দেখে সেখান থেকে তাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করেন যে কিভাবে গোটা ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা, কোথা থেকে কিভাবে গুলি চালানো হয়েছে থেকে শুরু করে দোকানে ঢোকা, এরপর কোন দিক দিয়ে পালিয়ে যাওয়া, সমস্তটাই পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করেন তারা। সোমবার রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া সুরজ সিংকে নিয়ে আসা হয়েছিল আসানসোল ঝাড়খণ্ড সীমান্তে। দুষ্কৃতীদের দল কিভাবে কোথা থেকে বাংলায় অর্থাৎ আসানসোল রানীগঞ্জে প্রবেশ করেছিল তারই তদন্তে তারা পৌঁছেছিল আসানসোল রানীগঞ্জ সীমান্তে। আজ পুনরায় রানীগঞ্জের সেই স্বর্ণ বিপণীর কাছে ঘটনা তদন্তের স্বার্থে আনা হলো গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের। পুলিশ ও সিআইডি ইতিমধ্যে এই ঘটনা তদন্তের কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, গত 9 জুন রানীগঞ্জের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে যায়। ডাকাতি চলাকালীন কোনো এক কাজে ওই এলাকায় গিয়েছিলেন পুলিশ আধিকারিক মেঘনাদ মণ্ডল। সোনার দোকানের কাছাকাছি গিয়ে তিনি আন্দাজ করেন সোনার দোকানের ভেতরে কিছু একটা গোলমাল চলছে। পকেট থেকে বন্দুক বার করে তিনি এগোতে থাকেন দোকানের দিকে। সেই মুহূর্তে ডাকাতি সেরে দোকান থেকে বেরিয়ে আসছিল এক ডাকাত। ডাকাতের মুখোমুখি পড়তে গুলি চালান পুলিশ আধিকারিক মেঘনাদ মণ্ডল। মেঘনাদের গুলি সরাসরি গিয়ে লাগে ডাকাতের কোমরে, মাটিতে লুটিয়ে পড়ে সে। ওই ডাকাতকে অনুধাবন করে অন্য এক ডাকাতও বেরোচ্ছিল দোকান থেকে, কিন্তু বাইরে গুলি চলছে বুঝতে পেরে সেও বন্দুক বার করে মেঘনাদকে তাক করে গুলি ছুটতে থাকে। দোকানের পাশে একটি বিদ্যুতের ট্রান্সফরমারের খুঁটিকে কভার বানিয়ে লাগাতার ডাকাতদের দিকে গুলি ছুটতে থাকেন মেঘনাদ। সেই অবস্থায় ডাকাতরাও মেঘনাদকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। এরপরে তারা পালিয়ে যায়। পথে একটি গাড়িও ছিনতাই করে তারা, সেই গাড়িতে চেপেই পালায় সবাই। ঘটনার তদন্তে নেমে প্রথমে 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সূত্রের খবর অনুযায়ী সেই ঘটনায় পুলিশ মেঘালয় থেকে গ্রেপ্তার করেছে 5ম জনকে। জানা গিয়েছে ধৃত সেই 5ম দুষ্কৃতীর নাম বিবেক চৌধুরী। পুলিশ জানিয়েছে বিহারের সিওয়ানের বাসিন্দা বিবেক প্রত্যক্ষভাবে জড়িত আছে ডাকাতির ঘটনায়। তার কাজ ছিল সোনার দোকান থেকে গয়না নিয়ে থলে বন্দী করা। পুলিশ তাকে মেঘালয়ের স্থানীয় আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসতে চায়। রানীগঞ্জের স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনায় 7 দিনের মাথায় শশীকান্ত মালিক নামে অপর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আসানসোল রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুই ধৃতকে এনে উপস্থিত করানো হলো ঘটনাস্থলে। দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দিক সরেজমিনে খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। দুষ্কৃতীরা কিভাবে সম্পূর্ণ ঘটনাটি ঘটিয়েছে তা পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করে। তবে পুলিশ সূত্রে জানা গেছে পরিকল্পনায় থাকলেও গুলিবিদ্ধ দুষ্কৃতী সোনু সিং এর সঙ্গে ডাকাতির সময় রানীগঞ্জে ছিলেন না ইতিপূর্বে ধৃত শশীকান্ত মালিক। তবে ডাকাতির বখরা শশীকান্তের পাওয়ার কথা ছিল বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।